আল্লাহ পাকের নবী কত কষ্টে ছিলেন। একদিন হঠাৎ করে পেটের জ্বালা যন্ত্রণায় মসজিদে নববী ছেড়ে বাইরে চলে গিয়ে বসে আছেন। বাড়িতে খানা নাই, কোনো খানার ব্যবস্থা নাই, কদিন যাবৎ চলে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক গিয়ে হাজির হলেন। তারপরে জিজ্ঞাসা করা হলো, নবী বলছে ওমর তোমাকে কে নিয়ে আসলো? বলছে মিনাল জুয়ে, ভুকে আমাকে নিয়ে এসে, ক্ষুধার তোর তাড়ো নাই, ক্ষুধার তাড়ো নাই, আমি এখানে এসেছি। তারপরে গেলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর গেছেন, হযরত উমরও গেলেন। তিনজন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যাকে বলা হয়েছে 8টা জান্নাতের গেট ডাকবে, সমস্ত জান্নাতের হকদার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে গেলেন হযরত উমর। তিনজন মিলে যখন ভুকের অভিযোগ সবারই একই, চলে গেলেন হাঁটতে হাঁটতে কার বাড়ি? আবু তলহার বাড়ি। হযরত আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। বিবি এত ভালো, ওই বিবি নবীকে বসতে দিয়ে বললেন আপনি একটু বসেন, আমি স্বামীকে ডেকে আনছি। হযরত আবু তলহা কাঁদতে কাঁদতে ছুটেছে, এইরকম মেহমান আমার বাড়িতে আজকে এসেছে। এই বলে মানে খানা গাছের পাকা পাকা ফল নিয়ে আসলেন, খাজুর, ডাঁসা খাজুর নিয়ে আসলেন, ডাক্করগুলা কাঁচাগুলা এনে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে আবু তালেব তুমি এই রকম 3 রকমের খাজুর কেন আনলেন? বললে কেন আনলে? আল্লাহ পাকের নবীকে আবু তালেব বলছেন নবীজি আপনি যদি পাকাটা খেতে ভালোবাসেন তো এটা খান, ডাক্করটা খেতে যদি ভালোবাসেন তো এটা খান, যদি আপনার মনে হয় যে আমি এই তাজা কাঁচাটা খাবো এই জন্য 3 রকম নিয়ে এসেছি। বাড়িতে একটা বকরির বাচ্চা জবাই করে খানা তৈরি করলেন। যেমন খানাটা তৈরি হয়েছে, খেতে বসবেন ওই সময় আল্লাহর নবী 2টো রুটি হাতে নিয়ে আর একটু মাংস তুলে দিয়ে একজন সাহাবীকে বলছে যাও আমার ফাতেমাকে দিয়ে আসো। কেন? ফাতেমা আজ কদিন যাবত দানা পানি তার বাড়িতে নাই। ছোট ছোট বাচ্চা হাসান হোসাইন তারা যেন অনাহারে আছে, কষ্টে আছে, যাও দিয়ে আসো। এত ভালোবাসা মেয়ে, তাকেও ডাঁট ডাপাট করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হযরত আলী এত গুণের অধিকারী, কিন্তু হযরত আলী একবার আবু জাহেলের বেটিকে বিবাহ করতে সম্মত হয়েছিলেন। হযরত আবু জাহেলের বেটিকে বিয়ে করার মত প্রকাশ করে। হ্যাঁ, ইসলামপুর থেকে একজন মহিলা ফিরোজা খাতুন 5000 টাকা। আলহামদুলিল্লাহ জি। তো এইদিকে একজন মহিলা ইসলামপুর থেকে দিয়েছেন 5000 টাকা। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। ফিরোজা খাতুন, জানি না কার কে, কিন্তু যাই হোক দিয়েছেন 5000 নগদ দান। আলহামদুলিল্লাহ। এটা মহিলা মাদ্রাসা, আপনারা মাথা ঠিক করলেন। তার কারণ মা বোনদের শিক্ষা না হলে শিক্ষিত সমাজ হতে পারে না। আর যে দেশ যত শিক্ষিত, 5000 ওনার টাকা 4000, ওনার তো 10,000 করতে চাইছিলাম। শাহ মাহমুদ সাহেব ওনার নিজের মাদ্রাসায় এই বানাত মাদ্রাসাকে মেহনত অফুরন্ত করে যাচ্ছেন, হাড় ভাঙা। হ্যাঁ, তো হাড় ভাঙা পরিশ্রম করে চালাচ্ছেন। কোথায় না যেতে হয়, কত বরদাস্ত করতে হয় হিসাব নাই, কিন্তু মোটা মানুষ হিসাবে বরদাস্ত ভালোই করতে পারছেন। মায়ের পিঠও বরদাস্ত হয়ে যাবে, কিন্তু টাকা এটা 4000 নেওয়া হবে না। আপনার আজকের জলসায় টাকা দিতে হবে 10,000। এটা আপনার দান 10,000। আর তো লোক যে যা দিবেন দেবেন, 1000 আর দিয়ে 5000, তো আরো 1000 দেন, দিয়ে 6000 করেন। যেহেতু এটা না পারলে ও তো 2500 করে, 3-3000 করে। লাস্টের কথা কয়ে দিন, ঝোঁককে বলে দিয়েছি, আর কি করব। হ্যাঁ, দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। 6000 টাকা বাপ মার জন্য শাহ মাহমুদ সাহেব দিয়েছেন আলহামদুলিল্লাহ। সাজ্জাদপুর থেকে গিয়াসউদ্দিন 1000। আল্লাহর কোন বান্দা আছেন জলসা ফিল্ডে যে একটা মোটা দান দিবেন এই মাদ্রাসার জন্য। আর একটু আগে বাড়ছি, তারপরে যাব 5-7 মিনিট। কই জামরুল ইসলাম সাহেব? ওনাকে একটু ডাকেন তো। চলে গেছেন দিয়ে? ও, তাহলে তো ওনাকে আর ডেকে পাওয়া যাবে না, না হলে ওটা লোকে বেশি দিতেন। আলহামদুলিল্লাহ। চালাক মাঝির ঘোপেলা, ওই জন্য মানে প্রথমে ফাঁকা টাইমে মারে দিয়ে চলে গেছে, আর এরা বুঝতে পারেনি হিসাবটা। এবার কথাটা হচ্ছে এই যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত আলী
কাকে বিয়ে করতে চাইছেন? আবু জাহেলের বেটিকে। ফাতেমা একদিন হযরত হাসান, বড় হোসাইন ছোট, একজনকে কোলে নিয়ে আছে আর একটা ছেলের হাত ধরে আছে, আঙ্গুল ধরে টানতে 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 কাঁদতে কাঁদতে বাপের বাড়ি। আল্লাহ পাকের নবী যাকে এত ভালোবাসেন আর বলেন যে ইন্নাল ফাতেমাতা বেজাতুন, যে ফাতেমা আমার কলেজার টুকরা, যাকে এত ইজ্জত দেন, এত সম্মান করেন, সেই ফাতেমা কাঁদছেন। আল্লাহ নবী বলে আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এইরকম কথা। এবার ফাতেমাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদো কেন? বলছে আব্বা নবীজি আমি আপনার জামাই আলীর বাড়ি আর যাব না। বলে কেন যাবে না? তো বললে আপনার জামাই আবু জাহেলের বেটিকে বিয়েতে সম্মত বিয়ে করতে চাইছে। আল্লাহ পাকের নবীর পাঁর আগুন মাথায় উঠে গেল। এবার সঙ্গে সঙ্গে দেখছেন আপনার মতো আমার মতো তো নয়, আমাদের ছেলের মতো নয় যে ওর স্ত্রী চলে গেল আর ও নিজে বসে থাকবে চুপ করে, যা তোর মনে যা লাগে তাই কর, এরকম তো কথা নয়। হযরত আলী পিছনে পিছনে এসেছে। এবার যখন বলা হলো আলী ব্যাপারটা কি বলো, বলে এই ব্যাপার, কি অভিযোগ তোমার জন্য, এটা কি সত্য? বলে জি সত্য। বলে যাও তুমি ওই তিনজন সাহাবীকে ডেকে আনো। কাকে? হযরত আবু বকরকে, হযরত উমরকে আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যাও ডেকে নিয়ে আসো। কিংবা হযরত উসমানের কথা এসেছে, উসমানকে, এই তিনজন সাহাবীকে ডেকে নিয়ে আসো। তো বলে নবীজি আমার আর আপনার বেটির ঝামেলা, তো ফের ওরাকে ডাকার কথা কেন বললেন? কি জন্য ওরাকে ডাকতে বলছেন? বলছেন না, যাও তাদের ডেকে নিয়ে আসো, তারপরে কোনো কথা হবে। হযরত আলী গেলেন, তিনজনকে ডেকে আনলেন। কাকে? হযরত আবু বকরকে, হযরত উমরকে, হযরত উসমানকে। ওরা এসেছেন যখন, তখন বললে আচ্ছা বলো তোমরা আমার বেটির বিয়ের কথা প্রস্তাবটা দিয়েছিলে আলীর সাথে? বলে হ্যাঁ দিয়েছিলাম। আজকে এই কেস হয়েছে। বলে আলী শোনো, ভালো করে শুনে নাও, লা ইয়াজমাউ, এক জায়গাতে জমা হবে না। বিনতে রাসূলুল্লাহ ওয়া বিনতে আদুবুল্লাহ, আল্লাহর নবীর বেটি আর আল্লাহর দুশমনের বেটি এক মানুষের নেকাতে থাকতে পারে না, পারে না। অতএব তোমার বাড়ি আমি আর আমার মেয়েকে পাঠাবো না। তাল্লাকি ইবনাতি, তাল্লাকি ইবনাতি, তাল্লাকি ইবনাতি, আমার বেটিকে তালাক দিয়ে দাও, আমার বেটিকে তালাক দিয়ে দাও, আর তুমি যাও তারপরে আবু জাহেলের বেটিকে বিয়ে করো। হযরত আলী এমন কোঁকড়া হয়ে গেলেন, কথা মুখ দিয়ে বের হচ্ছে না। যেই ছেলেকে, যেই মানে জামাইকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আর তাকে বললে আমার মেয়েকে তালাক দিয়ে দাও। আল্লাহর নবীর বেটি আর আল্লাহর দুশমনের বেটি কোনোদিনই একটা লোকের কাছে বিয়েতে জমা হতে পারে না, পারে না। দাঁড়াপট এমন হলো, হযরত আলী সুদার হয়ে গেলেন, তওবা করে নিলেন যে না আমি আর এইরকম কথা প্রস্তাব দেবই না। মায়েরা আমার, বোনেরা আমার, শিক্ষিত লোক থাকলে ইশারাতে বুঝে যায়। আর যদি শিক্ষা দীক্ষা না থাকে তাহলে ওকে যতই যেরকম করেন, ও যেমন পিটবে আর দোবাড়া গাল দিবে, তো ও তখন বলবে আরে গোলামের বেটা গোলাম, তোর হাত চলছে তো আর মুখ চলছে, চললো, ঝগড়া লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। এরকম তো সংসার আছে। আল্লাহ বলছে তো এটা সুখের সম্পর্ক। আর আজ লোকেরাকে দেখেন শ্বশুর শাশুড়ি জেল খাটছে কেন? এর জন্যে মেয়েদের তিনটে ভাগ আছে, ওই দিকে গেলে অনেক কথা হয়ে যাবে। কই বললেন নারী জাতি জানে চক্র এমন হোক, নারী জাতি চক্র মক্র জানে যেই মত, জানে না চক্রান্ত কেহ অন্য সেই মত। নারীদের চক্রে পড়ে জগতে যে জন, নষ্ট হয়ে যায় তার অমূল্য জীবন। নারীদের চক্রে পড়ে হইয়া কঠিন, হয় যেটা জ্ঞান শূন্য পণ্ডিত প্রবীণ। নারীদের চক্রে পড়ে হইয়া কাতর, কাঁদিলেন ভাবে কত পীর পয়গম্বর। নূহ আর লূত নবী নারীর কারণ, কাঁদিলেন আজীবন হইয়া ক্ষুণ্ণ মন। বালাম বাউর পড়ি নারীর কথাই, হারাইয়া ধর্ম ধনে নরকেতে যায়। হযরত ইউসুফ নবী নারী অত্যাচারে, বিনা অপরাধে বন্দী হলো কারাগারে। আর আমার বন্ধুরা আমার, নবীরা নারীদের চক্রান্তে
এত কেঁদেছেন, এত কষ্ট পেয়েছেন, তো আপনি আমি কোন ক্ষেতের মূলি? আমরা তো পেতেই পারি, কিন্তু যারা নারীর চক্রান্তে পড়ে গেল ও বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, ধ্বংসের কবলে চলে গেল। অনেক বড় বড় শিক্ষিত লোক, আপার লেভেলের শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ যারা নারীর চক্রান্তে পড়েছে, তার জীবন বিনাশ হয়েছে। তার এক জ্বলন্ত প্রমাণ হলো কি, সেটা আপনারা জানেন, আমরা জানি। কাজী নজরুল ইসলাম, যাকে বলা হয় কাজী নজরুল, বাংলার বুলবুল, যার বইগুলো আজ এমনি বুঝে ওঠা কঠিন হয়ে যাবে। যেমন একটা বই আছে সঞ্চিতা, পড়তে হলে মাথা বন বন করে ঘুরে যাবে। সেই কাজী নজরুলের এত ব্রেনিয়ান মানুষ, তা সে নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে মরেছে। কার চক্রান্তে? নারীর চক্রান্তে। বালাম বাউর একজন লোক ছিলেন মিশরের দক্ষিণ পূর্ব কোণাতে, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আবেদ, তার জন্য ঘোষণা হয়েছে, তারিখে এসেছে যে আল্লাহর কাছে যে দোয়া করত কবুল হয়ে যেত। কিন্তু ফেরাউন দেখলো নবী মুসাকে কন্ট্রোল করতে পারছি না, তখন ব্যাগে সোনা দানা, টাকা পয়সা, মণি মুক্তা, দামি দামি জিনিস ভরে আর ব্যাগটাকে ফাটিয়ে নিয়ে চললো কার বাড়ি? যে এইরকম একটা দাড়িওয়ালাকে দিয়ে মুসাকে মেসেজ মানে ওকে সোজা করতে হবে, না হলে হবে না। ওর কাছে গিয়ে বলছে যে তুমি এইগুলো তোহফাটা নাও, উপহার নাও। বলে না, আমি এগুলা কিসের উপহার দিচ্ছ, নেবো না। বলে একটা কাম করে দিতে হবে, মুসা নবীকে থামতে পারছি না, ওর জন্য একটু বদদোয়া করে দিতে হবে। বলে না, ক্ষমা, এটা সম্ভব নয় যে একটা নবীর সামনে আমি বদদোয়া করব, আমার দোয়া আল্লাহ কবুল করলে তার লেগে নবীর সামনে বলতে হবে, নবীর সামনে আমি এটা পারবো না। ওর স্ত্রী বলছে এত মাল, এত সোনা দানা, দেখো ব্যাগটার দিকে দেখো। এবার দেখে লাস্টে তখন ওকে স্ত্রীতে পটিয়ে নিল, দোয়া করার জন্য তৈরি হয়ে গেল, তারিখে এসেছে। এবার সেই ঘটনায় ফের যখন স্ত্রীর চক্রান্ত মেনে নিল, আর সেই অবস্থায় যখন দোয়া করতে যাবে, আল্লাহ বলছে হে আজরাইল, ও দোয়া করলে তো আমি কবুল করবো, তো আমার নবী মুসা দুনিয়া থেকে চলে যাবে, এটা মানতে পারি না। অতএব যাও, তার মানে জীবটাকে বের করে তার বুকের ওপর তুলে দাও, সে যেন এখন মৃত্যুবরণ করে, ওর মৃত্যু ঘোষণা করে দেওয়া হলো। এবার তাই হলো। এই জন্য বলা হয়েছে বালাম বাউর পড়ি নারীরও কথায়, হারাইয়া ধর্মধনে নরকতে যায়। আল্লাহ যার উপর রাজি ছিল, নারীর চক্রান্তে বদদুয়া করাতে তৈরি হতে গিয়ে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম এক আল্লাহওয়ালা নবী। সেই হযরত নবী ইউসুফ তার জুলাইখার চক্রান্তে 12 বছর জেল খাটলো, কম বেশি। তার মুআররিখিন বলেছেন, কেউ বলে 9 বছর, কেউ বলে 12 বছর, কেউ বলেছে 18 বছর, কেউ বলেছে 17 বছর, কিন্তু মতান্তরে যাই হোক 12 বছরের রায়টা একটু বেশির ভাগে। তাই বলছি 12 বছর জেল খাটলেন বিনা অপরাধে, শুধু তোহমত লাগিয়ে দেওয়াতে। আপনি খুব সুফিসাফা মানুষ, কোনো যদি ওইরকম বদমাস মেয়ে থাকে আপনাকে তোহমত দিয়ে দেয়, লোকেরা তদন্ত করার আগে থানা থেকে লোক চলে আসবে, বলে এই মেয়ে ছেলে কি আর ঝুট কথা বলতে পারে, তখন গিয়ে ওর নাতিজা চালু হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো মা বোনদেরকে শিক্ষা দীক্ষা দিতে হবে, হালাল হারাম বুঝতে পারবে, চলাফেরার সবকিছু সে তার জ্ঞান আসবে। অতএব শিক্ষার ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে। এবার ভাই শাহ মোহাম্মদ সাহেব যে গাছটা লাগিয়েছেন, শুধু আপনাদের কাছে অনুরোধ যে ওই গাছটাতে একটু করে পানি ঢালেন। যদি গাছে পানি না দেন তাহলে মরে যাবে। ওই গাছটাকে শুধু খালি পানি দেওয়ার কথা আপনারাকে বলছি। 60 বছরের বুড়া একটা 5টা 6-7টা আমের গাছ লাগিয়েছে, আর গোড়া থেকে নিয়ে আগাল পর্যন্ত পানি ছিটে হয়ে যাতে রোদের তাপে শুকিয়ে না যায়। আর বুড়া ছোট্ট একটা পোতা বলছে, হ্যাঁ দাদু, তুই আমের গাছ লাগালি আর এই গোড়া থেকে আগাল পর্যন্ত পানি দিচ্ছিস, 6-7 বছর আম হবে না, তুই কি খেতে পাবি? তোর পোতাটা গোজারে শালা তোর ঘি লেগে লাগালছি, তোরা তো খাবি। তুই বুড়ার বাসনা কত যে পোতার ঘি লেগে গাছ লাগালছে। তো যদি নবীর সুন্নাতে পানি ঢালতে পারলা না একদিন, আর ওই গাছটাতে 7 বার করে দিনে পানি দিতে, এই যে কানটাতে গাছ লাগিয়া, গাছ পানি না দিলে বুঝে যে মরে যাবে। আপনাদের বলছি, এই গাছটা তৈরি হয়েছে, এলাকার মা বোন কতটি শিক্ষিতা হয়েছে বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। আর কত মেয়ে ছেলে পড়ে, দিনদার
দিনদারি শিখে এই দিনই তালিমকে চর্চা করার জন্য দিনদারি দুনিয়াদারি আজ সমস্ত মাদ্রাসাতে পড়া হয়। বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি সমস্ত শিক্ষা দেওয়া হয়। যদি আপনারা বলেন যে না এরকম হয় না, একটা ট্রেন্ড ছেলে দেখান, আজ আমার সাথে নাই, থাকলে আমি আপনার সামনে চোখের সামনে এনে দিতাম। আমার একজন ছেলে কোরআনের হাফেজ, 1.5 বছরে কোরআন হেফজ করেছেন, আর একদিন শুনিয়ে দিয়েছেন 12.5 ঘন্টাতে ইউপি বিজনুরে মাওলানা ফুরকান আলী মাদ্রাসা থেকে, ফুরকান মাদানির মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন। ইংলিশে কথা বলতে পারে আমেরিকার সাথে, আরবিতে কথা বলতে পারে আপনার আরবের সাথে। ওই ছেলে মাদ্রাসার পড়া ছেলে, স্কুল কলেজে পড়েনি, অথচ নিজে কম্পিউটার চালায়, কানাডার কাম করে কম্পিউটারে, সে মানে ভালো পয়সা ইনকাম করতে পারে। সেই ছেলে আল্লাহর রহমতে এবার মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার চান্স পেয়েছে। কুরবানির পরে চলে গেছে 4 বছর পড়ার জন্য মদিনা ইউনিভার্সিটি। তাহলে মাদ্রাসাতে লেখাপড়া হয় না? যারা বলে মাদ্রাসাতে লেখাপড়া হয় না, মাদ্রাসার ইংরেজি শিক্ষা ছেলেকে আর স্কুলের ছেলেকে লাগিয়ে দেন, দেখালেন জোখাটা নিয়ে নেন যে কি হয় আর না হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ সমস্ত মাদ্রাসাতে মাস্টার আছে। কেন আছে? দুনিয়াটাকে আপনাকে আমাকে জানতে হবে, কোথায় কি হচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা মোবাইল চালাতে শিখেছে, কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দীক্ষার দিকে এগিয়ে যেতে হবে। এবার আপনাদের বলছি, দান তো কয়েকটা এসছে, আর সময় নেব না, বলার অনেক ছিল, কিন্তু বলতে নিজে খালি বলে চলে গেলে হবে না। আরো পিছনে 2খানা তরুণ বক্তা আছে। আমি আপনাদের জলসার বুড়া বক্তা বললেই চলে। তার মানে আজ 32 বছর যাবত এলাকাতে ঘুরছি, আর 60 বছরে চলে গেছে আমার বয়স, দাড়ি পেকে গেল। এই করতে করতে আমিও একদিন এরকম কাঁচা দাড়ির ওয়াজ আপনাদের সামনে করেছি আল্লাহর রহমতে। কিন্তু ভাইজান, 2জন তরুণ বক্তা আছে, ওদের গলা ভালো, বলা ভালো, ওরা তরুণ তাজা লোক, ওরা আসবে আপনাদের সামনে। অতএব আপনারা দানের কামটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ পাকের নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মরে যায় তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আজকে জলসাতে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কখন আল্লাহ আকবার বললেন, কখন সুবহানাল্লাহ বললেন, আপনার নেকি হচ্ছে। যেদিন মরে যাবেন আপনার মুখও চলবে না, নেকির দরজাটা বন্ধ হয়ে গেল। আজকে জুমার দিন জুমার নামাজটা পড়েছেন, যদি 8 দিন অন্তর একটা দিন নামাজ পড়লেন, কিছু তো পেলেন, একটা ধান পরিমাণ নেকি তো পাবেন নামাজ না পড়লেও। এইটুকু আপনার সেদিন থাকবে না যেদিন মরে যাবে। তাই আল্লাহ পাকের নবী বলেছেন, মানুষ মরে গেলে জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3 প্রকারের আমল থাকে, তার মধ্যে 1 নম্বরে আসছে সাদকায়ে জারিয়া। সাদকাতিন জারিয়া, আপনি যেটা নিজে হাতে আজ দেবেন মাদ্রাসার জন্য, আজ দেবেন মসজিদের জন্য, আজ দেবেন কোন একটা ইয়াতিম দুঃখীকে, গরিবকে। মাদ্রাসা হলো সবচাইতে বড় ইয়াতিম বর্তমানে। কেন? এর বাপ মা নাই, সরকারের পয়সায় চলে না, এগুলা আপনারাই সরকার, আপনারাই বাপ মা। এই মাদ্রাসাগুলা, খারেজি মাদ্রাসা যত আছে, এই মাদ্রাসাগুলা চলছে পাবলিক লোকদের উপরে, জনসাধারণের দয়ার উপরে। তো সেই মাদ্রাসা এই যেন একটা ইয়াতিমের উপকার করছেন আপনাকে আমাকে। এই যে প্রথমে বলেছিলাম যে ইয়াতিম, তার মাথায় যদি একটু হাত বুলিয়ে দেন, আল্লাহ পাকের নবী বলছে যত লোম চাপা পড়বে হাতের তলে, তত নাকি আপনার খাতাতে যোগ হয়ে যাবে, লেখা হবে। তাহলে একটা ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াকে ইয়াতিম, যার কোনো অনুদান নেই আপনার ছাড়া, আমার ছাড়া। অতএব ভাইজান, আপনারাকে বলবো যে এই গাছটা যাতে মরে না যায় তার জন্য পানি ছিটান। 60 বছরের বুড়া যখন গাছে পানি দিচ্ছে, পোতারা খাবে, তার জন্য নিজে খাবে না। এটা আপনার জীবনের গাছ, আপনার ফল পাবেন। আল্লাহ পাকের নবী বলেছেন সাদকাতিন জারিয়া। তারপরে বলা হলো আউ ইলমিন ইউনতাফাউ বিহি, সেই এলেম চর্চা। আজ একজন এখানে বসে আছেন সালাফি সাহেব, কেউ বসে আছেন নাদবি সাহেব, কেউ বসে আছেন রাহমানি সাহেব, কেউ বসে আছেন মাজহারি সাহেব, এগুলা যে আছেন, এটা হলো একটা সাদকায়ে জারিয়া। কার? যে মাদ্রাসা থেকে পড়ে এসছেন, ওস্তাদ পড়িয়েছেন। আমার ওস্তাদ মাওলানা শেখ মুজাম্মেল সাহেব, মুজাম্মেল সাহেবের ওস্তাদ হলেন মাওলানা আব্দুল্লাহ রহমানি সাহেব, আব্দুল্লাহ রহমানি সাহেবের ওস্তাদ হলেন মাওলানা মুসলিম সাহেব রহমানি সাহেব। তো জন্য এইরকম ধারাবাহিকভাবে যে এলেম চর্চা হয়, ওই এলেমে মানুষেরা উপকৃত হয়, অন্যায় থেকে বাঁচে, ন্যায়ের রাস্তা দেখতে পায়। বলা হচ্ছে এই এলেমের নেকি কোনো দিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত তা জারি হয়ে গেল। আজ আমি
আপনাদের সামনে 10টা মানে হাদিস বললাম, 2টো কোরআনের আয়াত বললাম, এর সওয়াব যেটুকু হবে আমার ওস্তাদেরাও পাবে, তার ওস্তাদ পাবে, তার ওস্তাদ পাবে, এই করতে 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 চলে যায়। অতএব এই জায়গাটাও মাদ্রাসার জায়গা। যদি একজন মহিলা একটা আলেমা হয়ে যায়, 10টা আলেমা হয়ে যায়, 10টা না হয়ে 5টা হলো, 2টা হলো, 1টা হলো, আপনার দেওয়া সার্থক হয়ে যাবে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের বলবো যে আপনারা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে সাহায্য করবেন। আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো, কহেন। টাকা পাঠিয়ে দিয়েছেন 2000? আরে বাজি, তোর মুখিয়া যে আপনি হলেন, তো আপনাকে তো কমপক্ষে 10,000 টাকা দেওয়া চাই। জি, ওরা দাবি 10,000ই করছে সবাই, আপনি 5,000 কইছেন, তো 5,000 টাকা একটু হাইল কেছে আপনার লেগে। এমএলএ এমপি হলে তো মোটা করে ধরতুন 50,000। না তো কিছু আগিয়ে দেন, 7,000 করে দেন, 2,000 নগদ, 5,000 বাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা ছত্তরগাছ থেকে আব্দুল তাওয়াব মুখিয়াজি, বর্তমানে মুখিয়া আছেন, উনি দিলেন এই মাদ্রাসাতে 7,000 টাকা। 2,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, আর 5,000 টাকা বাকিতে লিখে দেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান জাজা। হ্যাঁ, আপনারাকে বলবো, সাফিক সাহেব 2,000 টাকা। কই সাফিক সাহেব? ও, তো হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারাকে বলছি, এবার দেখেন বক্তাও চলে আসলেন, কালেকশন চালু হবে, আর বক্তা নিয়ে চলে আসবেন, তাহলে কালেকশনের 20 মরে গেল। অতএব আপনারাকে বলছি যে আপনারা একটু আল্লাহর ওয়াস্তে, উনি কিছুক্ষণ বসছেন, আপনারা নিয়ে আসেন, যে যা দিবেন নিয়ে আসেন। তো 200, 500, 1000, 2000, 5000 আসেন, চটচট চটচট করে আসেন। কিছু ধরতাম যে কোরআন মজিদের যেমন পড়া হচ্ছে মাদ্রাসায়, 30টা পারা আছে, তো কমপক্ষে 2000 করে 30 জন লোক দেন, তাহলে দানটা আগাবে। আপনারাকে বলছি, একবার আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে, সাফিকের ভাই আক্তার আলম 1000 টাকা দিয়েছেন, আপনারাকে বাধ্যবাধকতা করে নেব না, আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে, চট 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 করে আসেন, চট করে আসেন। তো উঠে আসেন, একবার উঠেন, আল্লাহকে দেখেন, আল্লাহ আমরা তোমার গাছকে ভালোবাসি, এই জন্য আমরা দান দিছি। যে যা দিবেন, 2000 দেন, 1000 দেন, 500 দেন, 200 দেন, একবার উঠে খালি দেখিয়ে দেন মদিনার আনসারদের মতো যে আজও আমাদের ইমান বেঁচে আছে। আসুন আল্লাহর ওয়াস্তে, আসেন, উঠে আসেন, আসেন, যে যা পারবেন দেন, আসেন, উঠে আসেন, একবার উঠে আসেন না, 2 পা হাঁটেন, আল্লাহ আপনাকে কত ওর জন্য সওয়াব দেবেন। আপনি উঠে আসবেন, তার সওয়াব হবে। আসুন আল্লাহর ওয়াস্তে। না দান সব দিয়ে দিয়েছেন নাকি জি? আসেন, দেন আল্লাহর ওয়াস্তে। বাড়ি বাড়ি করো তুমি, এ বাড়ি তো তোমার নয়, বাড়ি ছেড়ে যেতে হবে, এ কথা কি মনে নাই? এই বাড়ি ঘর ছিল তোমারও দাদার, তিনি মারা গেল হলো তোমারও পিতার, পিতারও মালেতে তুমি ওয়ারেস হইলে, এই মতো কাল তোমার লিবে ছেলে পিলে। আজ আপনি বগল ছেড়ে দেখেছেন তো, বাড়িটা দোতলা, বাড়িটা আমার। শামমাহর ভাইকে যদি বলি গ্রামের মাথা থেকে আপনার বাড়ি কোনটা, তো ওই দেখছেন দোতলা মাদ্রাসা 5-এর বাড়িটা, ওইটা আমার। তো এটা বাড়ি আপনার ছিল এক জামানাতে, আপনার দাদর বাপ পেয়েছে, বাপের ছিল, আপনি পেলেন, আপনার আছে, ছেলেরা পাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেনারুল হক সাহেব দিয়েছেন 1000 টাকা আর 20 কিলো ধান। একটা কথাই বলে দিয়েছি, আপনাদের বাধ্যবাধকতা করবো না, কিন্তু আপনারা যে উঠে আসেন না, এটা একটা বড় বেমার বুঝাইছে। আরে দেন না, 10 টাকা করে নিয়েছে, দেন, চলেছেন, চট 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 করে চলে। আমি তো মানে ম্যাকটাকে একটু আগে নিয়ে গেছি শুধু আপনারাকে ডাকার জন্যে। ওই ছেলে কটা দাঁড়িয়ে আছে যারা রোডে, ওরাকে কয়েন 50 টাকা করে দিবে ওরা। আসো ওইদিকে, তোমরা আগে আসো, ওই পাখতে ঘুরে চলেছো, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন। চাদর কেন ঘুরাবেন এখন জালসাতে? এটা কয় হাজার লোক আছে, চাদর ঘুরাতে হবে? আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে, আপনারাকে বলছি, একবার আসেন, আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা এই তোমার মাদ্রাসার জন্য, তোমার নবীর মাদ্রাসার জন্য, এই মহিলা শিক্ষা মাদ্রাসাতে আমরা এই পারলাম, দিলাম। আলহামদুলিল্লাহ, আর একজন বেনামাতে 500 টাকা দিয়ে গেল। এদিন সাদরে খোদা করো গো কবুল। এদিন আর কি নাম লিখে দেন, 500 টাকা বাকি। আর আব্দুল হাকিম 500 টাকা বাকি।
আল্লাহ নগদে 500 টাকা দিল আর 500 টাকা বাকি। আল্লাহ এ দান তুমি সদরে কবুল করে নাও, ইয়ে পরকাল কথা সুখের বানাও। আল্লাহ আরো এক বান্দা তোমার 100 টাকা দিল, আর একজন 500 টাকা দিয়ে গেল। মাওলা আমাদের দেওনা থেকে মৌলানা এসে 500 টাকা করি আছে দান মিটাইয়া দিবে খোদা মনের আরমান। যারা দান দিবেন তাড়াতাড়ি নিয়ে আসেন, খুব তাড়াতাড়ি করে আসেন আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, একজন 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা, ইমান আমানে খোদা করে রেখো পাকা, দান হতে কোনো বান্দা না যায় যেন ফাঁকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিল বান্দারা তোমার উদ্দেশ্য পূরণ খোদা করো গো তাহার। ও গো বাড়ি দয়া করে মেহের করিয়া সুখের সাগরে তাদের রাখো ভাসাইয়া। যাহারা তাদের গেছে কবরে আত্মীয় এ গানা মাপ করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহ যাহারা তাদের গেছে কবরে চলিয়া রহমতের ছায়াই খোদালে হগো তুলিয়া। কেউ 50 টাকা দিল, কেউ 100 টাকা দান, সকলের দান কবুল করো পাক সুবহান। আরো এক বান্দা তোমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। সকলের দান তুমি কবুল করিবে, ইহ পরকাল তাদের সুখের বানাইবে। রুজি রোজগারেতে খোদা বাড়াইয়া দিবে, ফসল আদিতে তাদের বরকত দানিবে। যদি থাকে কেউ তাদের কোনো অসুখেতে উদ্ধারিয়া দিও খোদা তোমার দয়াতে। ও গো বাড়ি দয়া করে, কি নাম শাহজাহান আলী রইল না কো খালি, 1100 টাকা দান দিয়ে শেষ করিল পালি। নগদে 100 1000 বাকি দান লিখাইল, এ দান সাদরে তার করো হে কবুল, মাপ করে দিবে তার জীবনের ভুল। আত্মীয় এ গানা যারা গেছে কবর মাঝার, মাপ করে দিও তুমি গফুর গাফফার। ও গো বাড়ি দয়া করি মেহের করিয়া সুখের সাগরে তাদের রাখো ভাসাইয়া। আমিন আমিন বেরহমত গায়ার হামর রাহমিন। মা বহিন তোমরা শুনো পর্দার আড়াল হতে, দান পাঠাইয়া দিবে ছেলে মেয়ের হাতে, দান পাঠাইয়া দিবে আদায়কারীর হাতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিবে যে দান, উদ্দেশ্য পূরণ যেন করেন রহমান। আমিন আমিন বেরহমত গায়ার হামর রাহমিন। নিয়ে আসেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসেন, 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। দেন আলহামদুলিল্লাহ। আর এক বান্দা তোমার 200 টাকা দিল, আল্লাহ দান তুমি সাদরে কবুল করে নাও, ইয়ে পরকাল কথা সুখের বানাও। আমিন আমিন বেরহমত গায়ার হামর রাহমিন। আল্লাহু আকবার। কোন জামানা কোন দেশ বুঝতে পারি না। দান দেখবেন তো মালদা যান, কথাটা প্রতি বছরই মনে আসছে। এত ঘন মাদ্রাসা ওদের নাই, কিন্তু দান কত হয় যদি শুনলে মাথা আমার নিজের ঘুরছে। ইসলামপুর মাদ্রাসাতে এবার দান গতবার 35 লাখ টাকা হয়েছিল, এবার হয়েছে 37 না 38 লাখ টাকা ধান ছাড়া। ধানও 200 মনের নিচে হবে না। হরিপুর মাদ্রাসাতে 22-23 লাখ টাকা নগদে হয়েছে, আর হয়েছে দান 60,000 ইট, 10 কুইন্টাল রড, 100 মন মতন ধান, আর 50 মন মতন ওদের হয়েছে ভুট্টা। তাহলে দান কতটি গেল হিসাব করে জুড়তে গেলে দেখা যাবে 40 লাখ। তাহলে আজ আমাদের এলাকায় ওই মাদ্রাসাগুলা কত আগিয়েছে, আর আমাদের মাদ্রাসাগুলা পাছিয়ে যাচ্ছে। তার কারণ যাদের আছে তারাও দেয় না, যাদের নাই ওরাও দেয় না। ওদের যারা গরিব মানুষ ওই দেশের, ওদের ভাষা হলো কি যে জীবনে তো পেট খাটিয়ে খাচ্ছি, জম দিয়ে খাচ্ছি, তো 10 কিলো ধান আর 500 টাকা যদি না দিতে পারি তো মাদ্রাসাটা চলবে কি করে, এটা ওদের মাথাতে। কিন্তু আমাদের দেশের মাথাটা একটু আলাদা। তার মানে এ দেশটাতে তো বেশি দিন নাই, 32 বছর আছি। এবার যদি কেউ যায় 100 টাকার টিকিটে খানার দেওয়ার ব্যবস্থা করেছিল, দাওয়াত নামা নয়, কিনে খাবে 100 টাকার টিকিটে। মাত্র ইসলামপুরে 15 কুইন্টাল গোশ খেয়েছে বেলা রাত 11টার আগে আগে। তাহলে লস হবে মানুষকে? ওদের হিসাবটাই এই। কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই দেশের হিসাব থাকুক আর নাই থাকুক আগে বাড়তে রাজি নই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের বলছি যে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেন। 200 দেন, 100 দেন, 500 দেন, সবাই মিলে যখন দিবেন তখন ইনশাল্লাহ কিছু আগিয়ে যাবে। ওইদিকে দাঁড়িয়ে থাকা লোকগুলা দান দেওয়ার জন্য দাঁড়িয়েছে ভাবছি, কিন্তু ওরা একটাও আসে না। তার মানে এরাকে যদি একটু কড়া করে বলি তো ওরা তোর আগে চলে যাবে। তো ওইদিকে আর বলতে পারছি না, এমন একটা সময়।
যে না বললে ভাব ছাড়তে পারি না আর বলতে যাচ্ছি না, এরকম দাঁড়িয়ে থাকাটা, গোটা মজলিস ফাঁকা পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে, এটা হলো সবার বেয়াদবি। আলহামদুলিল্লাহ এই কটা টাকা আসলো আল্লাহর রহমতে। আমি আর সময় বেশি নেব না, বুঝতে পারছি দান হয়তো দ্বিতীয়বারে হবে। এই 100-200 করে দান দিয়েছে আল্লাহ, দান তুমি সাদরে কবুল করো। এতক্ষণ পর্যন্ত যত দান হলো সকলের দান তুমি করো হে কবুল, মাফ করে দিবে তাদের জীবনের ভুল। আল্লাহ তোমার বান্দারা দিয়েছে দান, আল্লাহ মিটায় তার মনের আরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া কামাল হাকিমিন। এ মাওলা পরওয়ারদিগার, কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য, কেউ অসুখের জন্য, যে যে উদ্দেশ্যে আল্লাহ দান দিয়েছে উদ্দেশ্য পুরা করে দিও। ইয়ে পরকাল খোদা সুখেতে রাখিও, রুজি রোজগারেতে খোদা বাড়াইয়া দিবে, বিপদ আপদে খোদা বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা ফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচাও আল্লাহ। কেউ যদি কোনো কেস মোকদ্দমায় পড়ে যায় তাহলে লাখ লাখ টাকা চলে যায়। কেউ একটা বেমারে পড়ে গেল, লাখ লাখ টাকা চলে গেল। তোমার নবীজি বলেছেন সাদকাতুত তারাদুল বালা ওয়া তুজিদু ফিল উমর। আল্লাহ পাকের নবী বলেছেন সাদকা দান খায়রাত করলে বালা মুসিবতকে দূরে হটিয়ে দেয়। কিন্তু আজ আমরা সেটাকে বুঝতে পারলাম না। আল্লাহ তোমার বান্দারা যারা দিয়েছে তাদের রুজি রোজগারে বরকত দাও, বিপদ আপদ থেকে বাঁচায় নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি, প্রাণ ঢালা ভালোবাসা উজাড় করে আপনাদের মলিন কর্ণকুহরে আঘাত করছি। উত্তর দানে আনন্দিত করিবেন আশা রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।